বাউন্ডারি হাঁকিয়েই ফিনিশ করলেন লিটন কুমার দাস, শেষ পর্যন্ত অপরাজিত থেকেই জিতিয়েছেন দলকে। তাই তো 6 উইকেটের বড় জয় তুলে নিয়েছে ধূমকেতু একাদশ, সেই সাথে খেলা শেষ করেছে 16 ওভারের মধ্যেই। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে 143 রানের মধ্যেই অল আউট হয়ে গিয়েছিল দুরন্ত একাদশ। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করলেও বড় ইনিংস খেলতে পারেনি তানজিদ হাসান তামিম। 8 বলে 17 রান করে ফিরে গেছেন এই ওপেনার। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং শুরু করেন সাইফ হাসান, তুলে নিয়েছেন 50ও। 30 বলে 50 রান করে ফিরে গেছেন পেভিলিয়নে। তার আগে হাঁকিয়েছেন 3টি ছক্কা এবং 4টি চারের মার। আর এদিকে 43 বলে 65 রান করে অপরাজিত থেকেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন লিটন কুমার দাস। হাঁকিয়েছেন 10টি চারের মার, তবে কোনো ছক্কা হাঁকায়নি লিটন কুমার দাস। তবে 43 বলে 65 রানের তার দায়িত্বশীল ইনিংস এখন অধিনায়ক হিসেবে যেভাবে দলকে ফিনিশ করে ফেরানো উচিত সেই কাজটি করে দেখিয়েছেন লিটন কুমার দাস। তবে এদিন ব্যর্থ হয়েছেন পারভেজ হোসেন ইমন, 6 বলে 6 রান করেছেন। ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয়, 2 বলে 2 রান করেছেন। আর 8 বলে 2 রান করে অপরাজিত থেকে লিটন কুমারের সাথে প্যাভিলিয়নে ফিরেন শামীম হোসেন পাটোয়ারি। তবে অদম্য বাংলাদেশ টি-20 কাপ বিপিএলের থেকেও মনে হচ্ছে দারুণ আয়োজন। বিসিবি বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য দারুণ এক টুর্নামেন্ট আয়োজন করেছে। আজকে গ্যালারিতে বেশ দর্শক দেখা গেছে, আশা করি আগামীকাল আরও বেশি দর্শক দেখা যাবে, কেননা কালকে শুক্রবার ছুটির দিন। প্রিয় দর্শক, কেমন উপভোগ করলেন আয়োজন, গ্রাফিক্স এবং টুর্নামেন্ট? সব কিছু আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।